বগলে তোমার চুল হয়েছে রে উম্মত, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, ওই চুল তুমি সাফ করে নাও। কত দিনে দিনে সাফ করতে হবে? সপ্তাহে 10 দিনে, 15 দিনে, 20 দিনে আপনাকে চুল সাফ করতে হবে। 5 নম্বর নবী বলেছেন উম্মত, তোমার সারামগার গোড়াতে যে চুল গালা হয়, নাভির নামতে সারামগার গোড়াতে যে চুল বের হয়, নর হোক কিংবা নারী হোক, নবী বলেছেন উম্মত রে 40 দিন হওয়ার আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 40 দিন যদি পার হয়ে যায় আর যদি তুমি সেই চুল সাফ না করো, তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমার পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য রে উম্মত 40 দিন পার হওয়ার আগে আগে তুমি সেই চুলকে সাফ করে নাও। নারে তাকবীর। এবারে সুন্নাত কয়টা লোক জানছি? যদি জানতো যে বগলে চুল সাফ করতে হবে, মুসলমানের বাচ্চা কোনোদিন লম্বা করে রাখবে? জীবনে লাগবে না। কত ভাই এমন আছে যে জানি না কতদিন পর জেরে না সারামগার গোড়ার চুলকে সাফ করতে হয়, ও জানে না। আজ এটা আছে মনে আফ্রিকার জঙ্গল পড়িয়েছে, ও জানে না। তো নবীর সাথে কেমন করে মহব্বত হলো ভাই। আচ্ছা আর একটা কথা বলি, যারা এই যে খাতনাতে মুসলমানিতে জাফত দিচ্ছে, কেউ বুনিয়া চাকছে, কেউ গোসবাল করছে, কেউ আর কিছু করছে, আচ্ছা বলেন তো আল্লাহর নবীর হাদিস হিসাবে বোঝা গেল খাতনা করে যা নেকি পাওয়া যায়, বগল সাফ করাতে নেকি অতখানি পাওয়া যায়, খাতনা করে যতখানি নেকি হয়, বুনি কাটাতে অতখানি নেকি হয়, খাতনা করে যত নেকি হয়, সারামগার গোড়ার চুল সাফ করে অতখানি নেকি হয়। তাইলে বন্ধুরে আমি আপনি কেমন মুসলমান যে একটা নেকি করার জন্য আমরা দাওয়াত করি? যদি দাওয়াত করার ইচ্ছা থাকে আর একটু ভালো করে দাওয়াত করেন। যেমন দাওয়াত করবেন, বাচ্চা নাতি বেটার পোতার যখন খাতনা করেন গ্রামের লোকেরাকে দাওয়াত করেন। আর একটা দাওয়াত করিয়ে দেন মুসলমান, যেদিন আপনি বগলের চুল সাফ করবেন, যেদিন আপনি কোণে কাটবেন, সেই দিন কমপক্ষে 5 কিলো মুরগা বাড়িতে রান্না করে গ্রামের 10-20 জন লোককে দাওয়াত করেন। আর বলেন ভাই রে আজকে আমি বগল সাফ করব, এই জন্য তোমাদেরকে দাওয়াত দিলাম। কেউ পারবে? দিয়েছে কেউ পারবে? তো এইটা যখন পারবে না তো কেন হতে দিবে? যে ভাই যেদিন আপনি সারামগার গোড়ার চুল সাফ করবেন, কম করে 1 কেজি দুধ দিলে সবার চা গালা বানিয়ে দিন। কিসের জাফত রে ভাই? আমি পাড়ায় হচ্ছে সাফ করো ভাই, তোমরা বসে কেউ করবে? যখন ইয়াতি করবে না তো খাতনাতে কেন করবে? যে ভাই হায়রে মুসলমান, হায়রে কপাল পোড়া মুসলমান আমরা। এটা নবীর কি মুহাব্বত? আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন তুমি নতুন স্ত্রীকে বাড়ির ভিতরে নিয়ে যাবে, তোমার যখন বাসর ঘর হবে রে উম্মত, প্রথম বাসর ঘর তোমার হবে, তোমার স্ত্রী তোমার জন্য বিছানাতে একবারে রেডি হয়ে বসে আছে। তুমি যখন বিছানাতে যাবে তখন তুমি সালাম দিয়ে তুমি যাবে। কি দিবে? সালাম দিবে। এবার যাওয়ার পর পালঙ্গে আপনি বসে গেলেন, চৌকিতে বসে গেলেন, আপনার স্ত্রী বিছানা বসে আছে। নবী বলেছেন উম্মত রে তোমার স্ত্রীর কপালের উপরে যে চুলগুলো আছে 2খানা 4খানা 5খানা চুল ধরে নাও, তারপরে তুমি এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এটা জানি কেউ পড়েছি? দোয়া না দোয়া মৌলভী সাহেব বাসর ঘর পেয়েছি একবার হড়বড়িয়ে ঢুকে গেলাম। জি না, দোয়া পড়তে হবে। কপালে চুল গলা ছেড়ে দোয়া পড়লে তারপরে নবী বলেছেন বিবির সাথে কথাবার্তা তোমার হলো, এইবারে স্বামী স্ত্রীর মিলন হবে, তোমরা 2 জন এখন মিলন করবে। নবী বলেছেন উম্মত রে যতক্ষণ পর্যন্ত একটা তুমি দোয়া না পড়বে ততক্ষণ পর্যন্ত তুমি বিবির সাথে মিলন করিও না। কি দোয়া? আল্লাহর নবী
বলেছেন উম্মত, যখন তুমি বিবির সাথে মিলন করবে, যখন তুমি স্ত্রীর সাথে মিলন করবে, তার আগে আগে তোমাকে এই দোয়াটা পড়তে হবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বেয়াদবি মাফ করবেন। আমি যদি একটা একটা করে জিজ্ঞাসা করি, কয়টা লোক বলতে পারবো ভাই? 50টা লোকও বলতে পারবো না। আছে না নাই? বলবেন মাওলানা, যদি আমি দোয়া না জানি, বিবির সাথে মিলন করে নিলাম, দোয়া পড়লাম না, তো আমার কি ক্ষতি হবে? হায়রে নবীর উম্মত, কত ক্ষতি হবে রে বন্ধু। একটু হাদিসের কথা শুনে নিন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি দোয়া পড়লে রে উম্মত, বিনা দোয়াতে বিবির কাছে চলে গেলে, বিনা দোয়াতে তুমি বিবির সাথে মিলন করলে রে উম্মত, তোমার কত বড় ক্ষতি হলো। তাহলে শুনে নাও, আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মানুষ বিবির কাছে গেল আর দোয়াটা পড়লো না, বিবির সাথে মিলন করলো, যতবার বিবির কাছে যাবে বিনা দোয়াতে, ওর সাথে সাথে অতবার শয়তান যাবে। এবার আপনি বলেন, এই মজলিসে কোন মানুষের 50 বছর বয়স হয়ে গেল, কার 30 বছর বিয়ে করা হয়ে গেল, কেউ 5টা ছেলের বাবা হয়ে গেল, কেউ 10টা ছেলের বাবা হয়ে গেল, কেউ নাতি পোতার বাবা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, একদিন ওরে বন্ধু, একদিনও দোয়া পড়েনি। জীবনে যতবার বিবির কাছে গিয়েছি, অতবার তার সাথে সাথে কিন্তু শয়তান গিয়েছে। নারে তাকবীর। তাহলে এই দোয়া শিখতে হবে না? হবে না? হায়রে আল্লাহ, আমরা এমনি নবীর সাথে মহব্বত ভালোবাসি। নবীর সাথে মহব্বতের মানে হলো কি? আল্লাহর নবী যেইভাবে যেটা করতে বলেছেন সেটা করতে হবে, মানতে হবে। যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়তে হবে। যে জায়গাতে যেতে মানা করেছেন সে জায়গাতে যেতে হবে না। এর নাম হলো কি? মহব্বত, ভালোবাসা। আচ্ছা, আপনারা বলেন তো, আজকে বিবির সাথে মিলন করলেন, শরীরটা নাপাক হলো না? হলো না? জোরে বলেন, নাপাক হলো না? হলো না? এর নাম ফরজ গোসল। ফরজ গোসল করতে হবে। বন্ধুরে আমার, এমনি সাধারণ গোসল করবেন, ওর গোসল হলো আলাদা। কিন্তু যখন ফরজ গোসল করবেন রে মুসলমান, তার নিয়ম কানুন হলো আলাদা। আল্লাহর নবীর তারিকা মতো যদি আপনার গোসল না হয়, আল্লাহর নবীর তারিকা মতো যদি আপনি গোসল না করেন, জীবনটা ধরে গোসল করতে গেল আপনার কিন্তু গোসল হবে না। না হবে? যারা বলেন না হবে, বলবেন হাজী মাওলানা কেমন করে গোসল করতে হয়? জীবনে আমরা শিখবো না। কোন মাওলানাকে জিজ্ঞাসা করেছেন, কোন ভাইকে জিজ্ঞাসা করেছেন যারা জানছে? আমরা কি শিখবো? হ্যাঁ দাদু, মাকে লাগালছি দাদু, হে শালা একবারে সব মাকে কেটে দিচ্ছে পোকাতে, কোন যে ওষুধ করবো? হ্যাঁ দাদু, ধান লাগালছি, টিম 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 করছে, গরম ধান চারি উঠে না লাগছে, কি করবো? এই দেখেন, দুনিয়াদারি আমরা শিখবো, কিন্তু আমরা জীবনে শরীয়ত শিখতে যাবো না। ভাই, শরীয়তের কথা বলছি, হক কথা বলছি, এই জন্য আজকে সবক নিয়ে যান। ফরজ গোসল কেমন করে করতে হয়, ফরজ গোসল কিভাবে করতে হয়। আরো একটা কথা জেনেলেন, কোন ভাই যদি ফরজ গোসল করেন, আর ফরজ গোসল করার পর ওযু যদি থাকে, আর আজানের টাইম হয়ে গেল, নামাজের টাইম হয়ে গেল, ওযু করার ওকে দোসরা আর দ্বিতীয় ওযু করার দরকার নাই, ও ওযু করে যে নামাজ পড়িতে পারে, ওযু করে নামাজ পড়িতে পারে। কেমন করে গোসল করতে হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, তিনি বলেন, আল্লাহর নবীর সাথে আমরা গোসল করতাম, ফরজ গোসল করতাম, ইয়াকি ডোলে ইয়াকি বালতিতে পানি নিয়ে আমরা গোসল করতাম। এখন তো বাড়িতে বাড়িতে নল, বাড়িতে বাড়িতে ঝর্ণা, আসান হয়ে গেছে। এটা নয় যে গোসল করার মনে হলো, পুকুর আছে, নদী আছে, ধাম পড়ে গেলাম আর ডুবকে লাগিয়ে চলে এলাম, এর নাম গোসল নয়। গোসল কিভাবে করতে হবে ভাই শোনেন, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, গোসলের নিয়ম কিন্তু একই, কোনো আলাদা নাই। কেমন করে গোসল করতে হবে? আল্লাহর রাসূল বলেছেন,
তোমরা স্বামী স্ত্রীতে রাতের বেলাতে কিংবা দিনের বেলাতে তোমরা মিলন করেছো, এখন তোমাদেরকে গোসল করতে হবে, তোমরা গোসল করতে যাবে। আল্লাহর নবী বলেছেন গোসল করার আগে আগে, এই মাথাতে পানি ঢালার আগে আগে রে উম্মত, প্রথমে তোমরা দুইজনে পেশাব করে নাও। কি করতে হবে? পেশাব করতে হবে। পেশাব করাতে কি হবে? ওই পেশাবের নালাতে রাস্তাতে যদি কোনো ময়লা কোনো গন্ধকি থাকে প্রথমে বের হয়ে গেল। তারপরে নবী বলেছেন তোমরা নিজের নিজের শরমগাকে ধুয়ে নাও, নিজের নিজের লজ্জাস্থানকে তোমরা ধুয়ে নাও। তারপরে নবী বলেছেন এই তোমার বাম হাতখানাকে তুমি মাটিতে মানজো, মাটিতে তুমি বাম হাতখানাকে মানজো। যদি মাটি না পাওয়া যায় বাড়িতে আপনার জন্য শ্যাম্পু আছে, সাবান আছে, সেই সাবান দিয়ে আপনাকে বাম হাতটাকে দিতে হবে। এবার ধোয়া হয়ে গেল। তারপরে রাসূল বলছেন তুমি অমনি করে ওযু করো রে যেইভাবে নামাজ পড়ার জন্য ওযু করতে হয়। তুমি অমনি করে ওযু করো যেইভাবে নামাজ পড়ার জন্য মানুষের ওযু করে। কেমন করে ওযু করে ভাই? আল্লাহ নবী বলেছেন সর্বপ্রথম তুমি বিসমিল্লাহ বলে ওযু শুরু করো। কি বলে? জোরে বলেন। কত ভাইকে দেখবেন ওযু করতে বসেছে একবার মজবুত বিসমিল্লাহির রহমানির রহিম, এই গোটাই বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে না, চলবে না। শুধু বিসমিল্লাহ। খাইতে বসবেন বিসমিল্লাহ, এই যে খাইতে বসবেন বিসমিল্লাহ। আর আমার ভাইয়েরা তাইলে কোনটা মাঠে ঘাট থেকে কি বিসমিল্লাহ ঘোড়াতে শুরু করে দিল হাপা হাপা হাপা। জি না, যেই খানাতে বিসমিল্লাহ পড়া হলো না ওই খানার বরকত ঘটবে আর আপনার সাথে সাথে শয়তানও খাবে, শয়তান খাবে আপনার সাথে। এই জন্য রাসূল বলেছেন খেতে বসতে গেলে বিসমিল্লাহ, ধান কাটতে যাবেন বিসমিল্লাহ, সাইকেলে চড়বেন বিসমিল্লাহ বলে চড়েন। আরো দোয়া আছে। এই মাত্র নবী বলেছেন ওযু করতে তুমি বসেছো, ওযু করতে তুমি বসেছো বিসমিল্লাহ বলে শুরু করতে হবে। হ্যাঁ, তুমি বিসমিল্লাহির রহমানির রহিম গোটা পড়বে কখন? তুমি কোরআন মাজিদ পড়িতে বসছো, তুমি লিখতে বসেছো, লেখা পড়া করতে গেলে গোটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়িতে হবে। আর লেখা পড়া বাদ দিয়া দুনিয়ার অন্য অন্য কামে শুধু বিসমিল্লাহ পড়িতে হবে। এবার তিনবার ঝেলেন এখান থেকে হাত। কয়বার ঝেলেন ভাই? তিনবার। বেটা ছেলে বেটি ছেলে একই নিয়ম। এই দেখেন এরকম ভাবে লোক গেলেন আঙ্গুলে আঙ্গুলে এরকম ভাবে খিলাল করে দিবেন। তারপরে রাসূল বলেছেন তুমি পানি লাও ডান হাতে আর লিয়া অর্ধেকটা মুখে দাও অর্ধেকটা নাকে, একই সাথে, আলাদা আলাদা চলবে না। যে তিনবার আলাদা করে মুখে নিলাম আর তিনবার আলাদা করে নাকে নিলাম, এটা চলবে না। নবী বলেছেন একই সাথে পানি খাবো নাও, অর্ধেক মুখে অর্ধেক নাকে দাও। কয়বার করবেন? তিনবার। এবার এই যেদিন করবেন মানে লোকটা দিয়ে, হ্যাঁ রোজার দিন থাকে ভাই একটু কম করে করবেন, না হলে ওই বাহানাতে টাঙ্কি ফুল হইবে, কিন্তু হবে না, ভিতরে পানি ঢুকবে, রোজা ভাঙবে। তারপর রাসূল বলেছেন নাকটাকে তুমি ঝাড়ো বাম হাতে, ঝাড়ো। এবারে তারপর আবার তিন খাবল পানি নেবেন, নিয়ে সুন্দর করে কান গোড়া থেকে নিয়ে একবারে সুন্দর করে এখানটাকে ধুইবেন। দাড়ি যদি থাকে একবার পানি নিয়ে গোড়াখানে দিয়ে দেবেন এরকম ভাবে যে গোড়াটা ধুয়ে যাবে, আপনার সুন্দরে ভিজে যাবে। ভালো করে তিনবার ধুলেন। তারপর রাসূল বলেছেন এখান থেকে তুমি তিনবার হাত খানটাকে ধোও। কয়বার দিতে হবে? তিনবার এখান থেকে হাত খান ধুতে হবে। আরে কেহনো খান যা এখানে একটু রগড়াইবেন, কারণ এখানে একটু শুকিয়ে থাকতে পারে, না কচলিলে আপনার ভিজবে না খুব। আবার তিনবার পানি নিয়ে বাম হাত এখান থেকে আপনি ধন। এবারে মাসা করতে হবে। ফরজ গোসলের জন্য মাসা দরকার নাই, না করলেও চলে যাবে। এবার মাসা করবেন আপনি। এই তো পানি আছে তো, নিয়ে ঝেড়ে দিলেন হাত খানটাকে। এই যে দেখেন আল্লাহ তাআলা লোক দিয়েছে 10টা, চারটে চারটে করে লোক মিলিয়ে দিবেন। কপাল থেকে শুরু করলেন, আস্তে 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 পিছন দিকে একটু জায়গা বসে আছে, আমরা খোপা বলি, আছে না নেই? আবার হাত কিন্তু আপনার ছুটবে না, মা খেলারা এরকম নিয়মে করবে। আবার আস্তে 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 হাত যেখান থেকে শুরু করেছেন কপালে ছেড়ে দিলেন। বাঁচলো দুটা লোক, এই দুটাকে এরকম ভাবে কইরা আবার পাঁচন থেকে এরকম ভাবে করে দেন। এবারে হয়ে গেল ওযু। আল্লাহ রাসূল বলেছেন তোমাকে এখন পা কিন্তু ধুতে হবে না। ফরজ গোসল করতে গেলে পা ধুতে হবে না, পা তোমাকে ধুতে হবে না। এবার ওই মাকে বলবো, খালাকে বলবো, কোন আমার মা সুন্দর
রেখেছে, এমন করে সুন্দর করে চুল কেটেছে খোলার কিন্তু ইচ্ছা হয় না। ওই মাকে বলবো, বোনকে বলবো, খালারে চুল সুন্দর করে বাঁধা আছে, চুল না খুলতে গেল আপনার ওযু হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কিন্তু চুলের গোড়া গাল আপনাকে ভেজাইতে হবে, চুলের গোড়া ভিজাইতে হবে, আগাল না ভিজুক না, চুলের গোড়া কিন্তু শুকানো থাকা চাই। কিন্তু হ্যাঁ, ওই মা বোনেরা যখন গোসল করবে, নেফাস, নেফাস বুঝেন তো, ছেলে পিলা হয়ে যে রক্তটা আছে তার জন্য গোসল করে, হাইজ মাসিক হইলো পাক হবে, গোসল করবে, তখন কিন্তু তাকে চুল খুলতে হবে। আর এমনি মিলন করেছে, হামবিস্তারি করেছে, তখন যদি চুল না খোলো তো দরকার নাই, গোড়া কিন্তু ভিজা চাই। এবারে মা কিন্তু আপনাকে ধুতে হবে না, ছেড়ে দিলেন, কি করতে হবে? আল্লাহ রাসূল বলেছেন, এবার তুমি 3 খাবল পানি তুমি মাথাতে নাও, ডলে আছে, গামলাতে আছে, পুকুরে আছেন, নদীতে আছেন, যে কোনো জায়গাতে গোসল করছেন, এই পানি খাবলে নেন আর 3 খাবল পানি মাথাতে দেন আপনি, আবার নিলেন, আবার দিলেন, আবার নিলেন, আবার দিলেন, কয় খাবল লাগবে? 3 খাবল পানি চুলের গোড়া গলায় এরকম করে 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 আপনাকে ভিজাইতে হবে। তারপরে রাসূল বলেছেন, তুমি ডান দিকে পানি তুমি বহিয়ে দাও, ডান দিকে তুমি পানি বহাও প্রথমে, তারপরে বাম দিকে তুমি পানি বহাও, গোটা শরীরটা তুমি ধুয়ে দাও। এবারে নবী বলেছেন, তোমার যখন গোসল হয়ে গেল, যে জায়গাতে দাঁড় হয়ে হয়ে তুমি গোসল করলে, ওই জায়গা থেকে আধ হাত একটু এদিকে ওদিকে আগে পিছে যেখানে তোমার ভালো হবে তুমি একটু হেঁটে যাও, হেঁটে যাওয়ার পর ডান পানখানাকে তুমি ধুয়ে লাও, তারপরে বাম পাখানে ধুয়ে লাও। আল্লাহ রাসূল বলেছেন, এরকম করে যদি তুমি ওযু করো, এটা তোমার ফরজ গোসলের তারিকা, যে তারিকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উম্মতকে শিখিয়েছেন। এই মতো গোসল করতে গেলে তোমার গোসল হবে, আর এই মতো গোসল না করতে গেলে উম্মত তোমার কিন্তু গোসল হবে না। এবার এই বুকের উপর হাতটা রেখে বলেন তো, যেরকম নিয়মে জীবনটাতে কেটে গেল, কয়দিন গোসল করেছি? করে থাকেন তো আলহামদুলিল্লাহ, আর না করে থাকেন জীবনটা আপনার চলে গেল এরকমই। কোনদিন ভাবা চিন্তা করেছি এরই মানে নবীর সাথে মহব্বত, ভালোবাসা? আর আমাদের ভালোবাসা মহব্বত কি? আল্লাহর নবী সুবহানাল্লাহ বলেছেন, আমার সাথে ভালোবাসার মানে হলো যে মা বাপ, দাদু দাদি, নানা নানি, ছেলে মেয়ে, দুনিয়ার সব মানুষের থেকে বেশি ভালোবাসতে হবে। এর নাম হলো কি? ভালোবাসা। একটা নবীর বিবির কথা বলছি আপনাদেরকে। আবু সুফিয়ান হলো নবীর শ্বশুর, মুসলমান কিন্তু তখন হয়নি, পরে হয়েছিলেন। আবু সুফিয়ান নবীজির শ্বশুরের নাম। মক্কাতে বাড়ি, মদিনাতে নবীজি। এবার বেটির বাড়ি বেড়াতে গেছেন, মানে কি নবীর বাড়ি বেড়াতে গেছেন, ওর বেটি একটা নবীর স্ত্রী তো বেড়াতে গেছে। আচ্ছা বলেন তো, এই জামানাতে যদি কোনো বহিনের বাপ বেড়াতে যায়, ওর আদর করবে না করবে না? যারা বলেন করবে না করবে না? করবে। যদি একটু তাই তরকারিতে কম হয়ে যায় তো একবারে 5 খান 12 খান করবে। মিনসা হুদমা খালে ভরা, এতদিন ভালো মন্দ খাইছি, ভালো যে আমার বাপ খাইছে তো কিচ্ছু আনেনি মুখ কাকাতে, এরকম ভাবে বলবে। কত মাখাল, আরো কত কথা বলবে, খার যা হোক। এবারে নবীর বাড়ি চলে গেলেন কে? আবু সুফিয়ান। এইবারে আবু সুফিয়ান বলছেন যে আমার বেটির বাড়িতে, নবীজি কয়েকটা বাড়ি ছিলেন তো, এটা ফালার বাড়ি, এটা ফালার বাড়ি, আলাদা আলাদা বাড়ি। নবীজি বাড়ি হিসাবে বিবিদের কাছে যেতেন। আর একটা কথা বলি, ডাবল স্ত্রী যদি কোনো ভাইয়ের আছে, একটাতে না চলে 2টা করেন, 3টা করেন, 4টা করেন, হাদিসের কথা, কোরআনের কথা, কিন্তু মহব্বত ভালোবাসা বারবার করতে হবে। না তো এক চোখে সুরমা এক চোখে কালো, মানে একটাকে ভালোবাসলেন, একটাকে ভালোবাসলেন না, কিয়ামতের দিনে ঘাড় কাটা টেড়া হয়ে যাবে আল্লাহর সামনে। আর কইবে যে দেখরে দেখ, এই দুনিয়াতে 2টার স্ত্রী ছিল, একটাকে ভালোবেসেছে আর একটাকে ভালোবাসেনি, যার কারণে এর ঘাড়টা টেড়ায় গেছে। এবারে আবু সুফিয়ান যা বলছেন যে বেটি বাড়িতে আসবো, নবীজি বললেন আসতে দাও, তোমার আব্বাকে আসতে দাও। নবীর জন্য নবীর বিছানা বিছা আছে, চৌকির উপরে, পালঙ্গের উপরে, যাই ছিল জামানাতে বিছা আছে। এবারে আবু সুফিয়ান ভিতরে ঢুকলেন, নবীজি আছেন ওই জায়গাতে। আবু সুফিয়ান বলছেন আমার বেটি আছে। আবু সুফিয়ান কিন্তু মুসলমান হয়নি। এবারে বসতে যাবেন নবীর বিছানাতে, বিছানাতে যেমনই বসতে যাবে তখন ওর বেটি বলছেন আব্বা আপনি যখন কুরসিতে বসতে যাবেন, আর কুরসিতে যদি কোনো মহিলা কোনো গান দেখে থাকে তো
কোনো মানুষ দেখলে তো আপনাকে যেমন বলে এই ভাই ধরো, মানে কি আপনি বসবেন তো কাপড়টা আপনার নোংরা হয়ে যাবে। এই মতো আবু সুফিয়ান বলছেন, আমার বেটি বলছেন আব্বা ধরো। আমি ভাবলাম যে কি হয়ে গেল। এবারে আবু সুফিয়ান বলছেন, আমার বেটি আমার জন্য বিছানাটাকে আমাকে বসতে দিবে না বলে নবীর বিছানাটাকে জমা করে দিলেন। নবীর বিছানা কি করলেন? জমা করে দিলেন। এইবারে আবু সুফিয়ান বলছেন, আল্লাহ রে, আমি এই কাজটা দেখে আমি আমার বেটিকে বললাম, বেটি রে কি ব্যাপারটা? আমি হলাম তোমার আব্বা জান, তুমি আমাকে আদর করে নবীর বিছানাতে জায়গা না দিয়ে তুমি আমার সামনে থেকে এই নবীর বিছানা কেন তুমি জমা করে নিলা? বেটি কি ব্যাপার? আমি কি এই বিছানার যোগ্য নই? আমি কি বসতে পাবো না বিছানায়? যে তুমি আমার জন্য বিছানাটাকে তুমি এই নেল করে রেখেছিলে, প্যাডে রেখেছিলে, ওকে জমা করে দিলে? এইবারে কি উত্তর দিচ্ছেন রে মুসলমান? শোনেন, তৌহিদ নগরের মুসলমানেরা শোনেন। আবু সুফিয়ানের বেটি বলছেন, ও আব্বাজান, তুমি আমার আব্বা, তোমার পরে দয়া ময়া আছে আব্বাজি, কিন্তু এখনো তুমি মুসলমান হওনি, তুমি নাপাক হয়ে আছো। এই মতো আব্বাজি, তুমি আব্বা হয়তো গেল, নবীর বিছানে আমি তোমাকে বসতে দেব না। তুমি এমনি বসে থাকো, কোনো মানা নাই, এমনি তুমি বসে থাকো, তোমাকে মানা করবো না, কিন্তু যতক্ষণ আব্বা গো তুমি মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমি পেটে হয়তো গেল, তোমাকে নবীর বিছানাতে আমি বসতে দেব না। দেখেন, এটা হলো কি মোহাব্বত, ভালোবাসা। আর একটু ভালোবাসা চলে, আপনারা সবাই জানেন যে মক্কার বেঈমান মুশরিকরা নবীকে মারবো বলে একদিন রাতের বেলাতে বাড়ি ঘেরাও করেছিল না করেনি? করেছিল। আজ মুহাম্মদকে ছাড়বো না, মারবো। আজ আমাদের ধর্মের ব্যাপারে এরকম উল্টা পাল্টা কথা বলছে, আজ মুহাম্মদকে শেষ করে দেবো, চল। সব বংশের একটা একটা করে দুটা করে বড় বড় মানুষ তালোয়ার নিয়ে নিয়ে নবীর বাড়ি ঘেরাও করেছেন। আচ্ছা বলেন তো, বাড়ি যে ঘেরাও করেছেন নবী কি জানে? নবী জানে? নবীকে কোনো খবর নেই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে বললেন, ও আমার জিবরিল, আমার নবীকে মারার জন্য মক্কার বেঈমানেরা মুশরিকারে আমার নবীর বাড়িকে ঘেরাও করে নিয়েছে। আর এখন দেন হে ভাই, দেন, মাশাআল্লাহ, দোয়া করে দিয়েছে ভাই, একটুখানি লেখেন। এবারে নবীকে মারার জন্য ঘেরাও করে নিয়েছি। জিবরিল ফেরেশতা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারার জন্য বেঈমানেরা আপনার বাড়ি ঘেরাও করে নিয়েছে। নবী আলীকে বলছেন, আলী তুমি আমার বিছানাতে ঘুমিয়ে যাও। আচ্ছা বলেন তো, চোর যদি চুরি করে আর দু চারটা ভাই এক এক নেতি আছে, আর চোর যদি বাড়িতে ঢোকে আর যদি চোর টাকা না পায় তো অন্য ভাইগালাকে ছাড়বে রে ভাই? ছাড়বে কি? পুলিশে ছাড়বে? ছাড়বে না। বাড়িতে কেউ ডরে শুধবে না, তুই চুরি করছিস, তোকে না পাবে তখন আমাকে ধরবে পুলিশে, কেউ থাকবো না বাড়িতে। কিন্তু নবী আলীকে বলছেন, আলী রে তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও। আলী শুনো, যখন সকাল হয়ে যাবে, ভোর হয়ে যাবে, ওরে আল্লাহ, নবীর কাছে মক্কার লোকেরা একটা ব্যাংক মনে করে কেউ টাকা জমা দিয়ে রাখতো, কেউ তালোয়ার জমা করে রাখতো, কেউ সোনা জমা করে রাখতো, কেউ আর কিছু জমা করে রাখতো। নবী বললেন, আলী রে ভোর যখন হবে রে বাবা, যার যেটা সামান তুমি তাকে দিয়ে তুমিও মদিনায় চলে আসবে। আর বললেন, আমার বিছানাতে তুমি শুতে যাও। এবারে নবীজি বাড়ি থেকে বের হয়ে গেলেন। লম্বা ঘটনা ছোট করে বলবো। হযরত আলী বলছেন যে আমি বিছানায় যে ঘুমাইলাম, এত যে আমাকে সেদিন নিন এসেছে, মনে হয় সেদিনকার মতো নিন জীবনে কোনোদিন আসেনি। আল্লাহুস সামাদ। এবারে নবীজি আবু বকরকে সাথে নিলেন। আবু বকর কে? নবীর শ্বশুর, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জান, সাথে নিলেন। হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। এবার দেখছে ভোর হয়ে গেছে, নবী কিন্তু বাড়ি থেকে বার হয়নি। কি ব্যাপার রে, এতক্ষণ থেকে বার হয়নি কেন? চলতে যায় দেখি। যে দেখছে তোরে আল্লাহ, নবী বিছানে নাই। কি আছে বিছানে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মারা ধরা যায়, কিছু করলেন, এলান করে দিলেন মক্কার বেঈমান মুশরিকরা, যে মুহাম্মদের মাথা কাটা আনতে পারবে ওকে 100টা উট ইনাম দেব।
নাউজুবিল্লাহি মিন জালিক। 100টা উট ইনাম দেব। ইনামের লালচে ভাই চারিদিকে মানুষ ছড়ে গেল ধরার জন্য। নবীকে ধরতে পারতে গেলে 100টা উট ইনাম। এবারে নবীজি হাঁটতে লাগলেন আবু বকরকে সাথে করে। এই জায়গাতে কোন যদি হাজী সাহেব থাকেন, ওরে আল্লাহ দেখে এসেছেন মক্কার ভূমিতে। হাঁটতে হাঁটতে সকাল হয়ে গেল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য উঠে গেল নবী গো। এখন মুশরিকরা জেনেছে যে আমরা দুইজন কিন্তু বাড়িতে নাই, আমরা ধরা পড়ে যাব। এই জন্য চলেন চলেন কোন জায়গাতে আমরা লুকিয়ে যাই। কোন জায়গাতে লুকাবো? ওরে আল্লাহ, রাস্তাতে একটা পাহাড় ছিল, যে পাহাড়ের নাম হলো গারে সওর। পাহাড়ের নাম কি? ভাই বন্ধুরা আমার, কার যদি খাওয়ার ইচ্ছা থাকে তো খানা রেডি আছে, যেটা যায় খাইতে পারেন। কার যদি খাওয়ার ইচ্ছা থাকে তো খাওয়া রেডি আছে, যে খানা খাইতে পারেন। আসসালামু আলাইকুম। এইবারে গারে সওর একটা পাহাড় ছিল, পাহাড়ে ঢুকছেন। আল্লাহ রাসূল বললেন, নবী গো আপনাকে যেতে দেব না গো নবীজি, প্রথমে আমি ঢুকবো। নবী বলছেন, আবু বকর কেন তুমি এই কথা বলছো? বলছেন, আল্লাহর নবী গো এই গর্তের ভিতরে কতদিন থেকে লোকজন যায়নি গো নবীজি, এই গর্ততে কত সাপ বিচ্ছু হতে পারে, আমি প্রথমে ঢুকবো। যদি আমি মরে যাই আবু বকর আমি মরবো, কিন্তু আপনাকে আমি আগে গর্ততে ঢুকতে দেব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন গর্ততে। দেখছে ছোট ছোট খাল বিল ঘেরি আছে গর্তের ভিতরে। এবার ওর কাছে একটা কম্বল কিংবা চাদর ছিল, ছিঁড়ে 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 ছোট ছোট গর্তকে বন্ধ করে দিলেন। কিন্তু দুটা গর্তর জন্য আর কিন্তু কিছু নাই যে কি রাখবে। এবারে সাফ সুতরা করে ওই ছোট্ট গর্তের উপরে করে পা দিয়ে ঢেকে বসে গেলেন, যে কোনো বিষাক্ত জানোয়ার থাকলে প্রথমে যাতে আমাকে আঘাত করে, আমার নবীকে আঘাত না করে। কেমন মহব্বত! এবার বলছেন, আল্লাহ রাসূল চলে এসেছেন, আপনি চলে এসেছেন। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ গোটা রাত আপনি ঘুমাইতে পাননি নবী গো, গোটা রাত আপনি হেঁটেছেন। একটু আমার এই রান খানটাকে, আমার পায়ের খানটাকে আপনি বালিশ করে নিন, আর বালিশ করে আমার পায়ে আপনি মাথাটা রেখে ঘুমিয়ে যান। গোটা রাত নবীজি হাঁটতে থেকেছেন। ওরে আল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নিজের পায়ের উপরে, এই নিজের রানের উপরে আল্লাহ রাসূল মাথা রেখে দিলেন, আর মাথা রাখতে না রাখতে ঘুমিয়ে গেলেন। ওরে সুবহানাল্লাহ! কিন্তু ওই গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ কিংবা কোন জানোয়ার। এবার ওই জানোয়ারটা বের হবে, ওই খালে যায় ওই খালটা বন্ধ, আবার ওই খালে যায় ওই খালটা বন্ধ, আবার ওই খালে যায় ওই খালটা বন্ধ, ওই খালে যায় ওই খালটা বন্ধ। সাপ কিন্তু বা বিষাক্ত জানোয়ার বের হইতে পারে না। যে এই জায়গাতে যে গর্ততে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পা দিয়েছেন রে বন্ধু, এবার ওই পায়ের কাছে যেমন সাপ দেখছে একটা নরম জিনিস, এখানে যেমন হয় পার হয়ে যাবে, দেখছে ওটাও বন্ধ। বন্ধ দেখে ওই জানোয়ারটা এমন করে আবু বকরের পায়ে কামড় দিয়েছি, কামড় দিতে না দিতে গোটা শরীরে আস্তে আস্তে করে বিষ চড়ে গেল। বিষে কাতর, কি করবে? কিন্তু তবু নবীকে কষ্ট দেয় না। নবীকে বলেননি আবু বকর যে আল্লাহর রাসূল উঠেন, উঠেন, আমাকে সাপে বা কোনো বিষাক্ত জানোয়ারে কামড়ে নিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 টাকা যখন সহ্য না করতে পেরেছেন, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়েছে। যেমনই চোখ দিয়ে পানি ঝরা, আল্লাহর নবীর গায়ে পানি পড়ে গেছে, চেহারাতে পানি পড়ে গেছে। আল্লাহর নবী চোট করে চেতন হয়ে গেলেন। এবার আবু বকরকে বলছেন, আবু বকর রে, তুমি বাড়ি ঘর যে ছেড়ে এসেছো তার মায়া দয়া তোমার দিলে এসেছে নাকি? বাড়ির মায়া তুমি ভুলতে পারো না, বিবি বাচ্চার তুমি মায়া ভুলতে পারো না বলে তোমার চোখ দিয়ে পানি ঝরে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মেয়েকে আমি ছেড়ে বাড়িতে এসেছি, আমার ছেলে মেয়েরাকে রেখে আমি এখানে এসেছি, আমার ছেলে মেয়েরাকে বলে মনে পড়েনি তাদের মহব্বত মায়াতে আমি কান্দি। এবার নবীজি বললেন, তাহলে তুমি কান্দো কেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই গর্তের উপরে আমি পা দিয়েছি, এই গর্তকে বন্ধ করার জন্য আমি কিছু পাইনি, আমি ওই গর্তের উপরে পা দিয়েছি। কোন জানি না বিষাক্ত জানোয়ার
আমার পায়ে কামড় দিয়েছে নবী গো, আমার বিষটা আস্তে আস্তে করে গোটায় গায়ে আমার বিষ চড়ে গেছি, আমি আর সহ্য করতে পারি না। ওই বিষাক্ত জানোয়ারের কষ্টতে আমার চোখ দিয়ে কিন্তু পানি ঝরে। যেমন কথাটা বলা, আল্লাহ রাসূল বলেন, আবু বকর তুমি কেন আমাকে আগতে বলেনি, তুমি কেন আমাকে উঠাওনি? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, গোটা রাত আপনি ঘুমিয়ে থাকলেন নবীজি, আর এখন আপনি সামান্য একটু ঘুমালছেন। আমি আবু বকর চিন্তা ভাবনা করলাম, আল্লাহ রে, আজকে যদি আমি নবীর ঘুম ভেঙে দিই, আমার নবী কষ্ট পাবে, আমার নবী কষ্ট পাবে, আমার নবীকে কষ্ট হবে। আমি আপনাকে কষ্ট দিব না বলে আমি আপনাকে উঠাই নেব নবীজি। ওরে সুবহানাল্লাহ, যেমন করে না বললাম, নবীজি মুখ থেকে একটু থুতু নিলেন, আর থুতু নিয়ে যে জায়গাতে কামড় দিয়েছিল ওই জায়গাতে লাগিয়ে দেওয়া হলো। মহলম যেমন লাগিয়ে দেওয়া হয়, নবীজির থুতু ওই কাটা জায়গাতে লাগিয়ে দিলেন। যেমন লাগিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে আরাম হয়ে গেলেন। এর মানে হলো কি? মুহাব্বত, ভালোবাসা, নিজের জান থেকে নবীকে ভালোবাসা। এই আমলটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরজু করেছেন, আল্লাহ আমার জীবনের যত আমল আছে আল্লাহ সব আমল আমি আবু বকরকে দিয়ে দিব। আর আল্লাহ জি আবু বকর যে গারে সরে ছিলেন একটা রাত নবীর সাথে, ওই রাতটার যা নেকি শুধু আমি যদি পেলি তা আমার জন্য সব থেকে বেশি। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, তাহলে আজকে মহব্বত ভালোবাসার কথা অনেক আছে ভাই। আজকে আমরা নবীর উম্মত হয়েছি, নবীকে আমরা ভালোবাসতে শিখি না, নবীকে আমরা ভালোবাসতে জানি না। আমরা এক অপরের গীবত করছি, এক অপরের চুগল করছি, রাত দিন আমাদের গীবত চুগলখড়ি করে সময়টা কাটছি। কি আপনার নাম ভাই? সজিবুর রহমান। খসিবুর রহমান ভাই, আমার 500 ভাই। আর এখানটা দিতে পারবেন না? দোয়া করে দেবো ভাই অন্তর থেকে মোহাব্বতের সাথে আপনার কাছে। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। ভাই হ্যাঁ, বুঝাইলে বুঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে, আজ মন মর চঞ্চল রে। বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, বৈরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে, আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই, ঘরের বিবি সেও তো কাঁদবে আর তো উপায় নাই রে, আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই,
পরের পেটে সেও তো কানবে আর তো উপায় নাই রে আজ মন মোর চঞ্চল রে নারী তবে গোস ভাত খাননি যে ভাই খেয়েছেন নতুন এসেছি এলাকাতে আজকে দেখবো যে আপনাদের নারাটা এই রেল লাইন পার হয়েছে কি হয়নি একটু জোর করে নারা দেন নারে তাকবীর মাশাআল্লাহ আছে আরে মুসলমানের বাচ্চা 10 দিন না খাইতে গেল বাঘের মতন করে দিবে ইনশাআল্লাহ নাকি খৈর যা হোক আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানাসীন মায়েরা খালারা সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে তেলতা গ্রামের নাম নাকি তেলতা তহিদনগর তেলতা তহিদনগর এই জামে মসজিদের জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি একটু অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই মুসলমান আজকে আপনাদের সামনে কথা রাখবো মুহাব্বত সম্পর্কে ভালোবাসা मोहब्बत की जिनिस ভালোবাসা কি জিনিস কার সাথে মোহাব্বত করতে হবে ভালোবাসার কয়েকটা স্টেজ রয়েছে মোহাব্বতের কয়েকটা স্টেজ রয়েছে বাপ বেটার ভালোবাসা মা বেটার ভালোবাসা ভাই বোনের ভালোবাসা স্বামী স্ত্রীর ভালোবাসা গ্রামে গ্রামের ভালোবাসা এক পড়োশি আরেক পড়োশির ভালোবাসা নানা নানির ভালোবাসা দাদু দাদির ভালোবাসা বিভিন্ন রকমের ভালোবাসা আছে সব কথা বলা যাবে না সময় খুব কম তবে একটা এমনই লোক আছেন যাকে ভালোবাসতে গেলে আল্লাহ জান্নাত দিবেন কি দিবেন জোরে বলেন আল্লাহ জান্নাত তা আপনারা আজকে কষ্ট করে যে এসে বসে আছেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাত নেওয়ার জন্য না জোরে বলেন জান্নাতের আশাতে এসেছেন না আসেননি আলহামদুলিল্লাহ তো ভাই আমার জান্নাত যেতে গেলে একটা লোককে ভালোবাসতে হবে আজকে সেই লোকটার কথাই বলবো লোকটার নাম কি বলতে পারবেন আপনারা বলতে পারবেন না জি জি মাশাআল্লাহ সেই লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলেন কে আমাদের কেমন নবী শেষ নবী আখেরি নবী এখন আপনারা চুপচাপ বসে আছেন বলেন না এখানে মওত হয়ে যাবে লোকজন কবরে রেখে আসবেন তিনটা সওয়াল করা হবে তার মধ্যে একটা হবে মান নবিয়কা তোমার নবীর নাম কি কোন নবীকে তুমি মানছিলে তা আজকের থেকে যদি চুপচাপ বসে থাকেন ভাই ফেরেশতারা বকশিবে না একবারে গুরজা শুরু করে দিবে আজকে শিখতে এসেছেন কিছু শিখে যাব বাড়ি নিয়ে যাব সাথে করে বাড়ি এই আশাতে এসেছেন আজকে একটা জালসা আপনাদের শিখার জালসা যেমন বাচ্চারা মাদ্রাসাতে শিখে আজকে আপনারা শিখতে এসেছেন ভাই মুসলমান তবে নবীকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে জোরে বলে নবীকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে নবীজি আপনাকে ভালোবাসে জানে কি বিসমিল্লাহ নবীজি আপনাকে আমি ভালোবাসি এই যে মনে মনে ভালোবেসে নিলাম চলবে কাজ চলবে কখনো চলবে না ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হবে কেমন কি থেকে অন্তর থেকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে একটা গল্প বলছি ভাই আপনাদের সামনে হাদিস কোরআনের কথা নাই যে আল্লাহর নবীর জামানাতে সাহাবায়ে কেরাম কেমন ভালোবেসেছিলেন একটু পরে বলছি আর আজকে আমাদের ভালোবাসার কথা বলছি ভালো কি দিয়ে বাসতে হবে আপনারা লিট্টি খেয়েছেন ভাই
লিট্টি খেয়েছেন? লিট্টি বলেন না, কি বলছেন আপনারা? এই যে গোল গোল হয়, ভিতরে মশলা টসলা ঢোকা থাকে, লিট্টি নাকি? তো ধরেন যে আপনাকে তেলতা বাজারে একটা লিট্টিওয়ালার দোকান, লিট্টি বিক্রি করে। লিট্টিওয়ালা একটা পড়ালেখা ছেলে হাঁটতে 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 চলে গেছে স্টেশন, যে তখন বলছে যে আরে ভাই এই দোকানটাতে কিসের ভিড়? তো বলছে ভাই বলিস না, এই দোকানে লিট্টির ভিড়, এমন ভালো করে লিট্টি করে ভাই, মানুষ খাওয়ার জন্য লাইন লেগে থাকে, ও দিয়াও কাজ করতে পারে না। চলে গেছে, বলছে দেখি এত নাম করা লিট্টি, তো আমিও দুটা খেয়ে দেখি। টেবিল কুরসিতে বসে লিট্টিওয়ালাকে বলছে, লিট্টিওয়ালা ভাই দুটা আমাকে লিট্টি দাও। লিট্টি দিয়েছে। কিছু মানুষ এমন আছে জামুন দিলার সামনে হাই ফাই করে আকাশ বার করে খাইতে শুরু করলে, আর কিছু মানুষ আছে যারা হুঁশিয়ার পড়ালেখার বুজুর্গ মানুষ, ওরা দেখবে যে কিছু তো নাই রে, কিছু তো লেগে নাই আতি। তো ছেলেটা খাইতে বসেছে, দেখছে সবাই খাইছে, খুব আনন্দ নিচ্ছে। ছেলেটা খাইতে বসে দেখছে লিট্টিতে এখানটা চুল লেগে আছে। কি লেগে আছে ভাই? চুল। ছেলেটা তখন বলছে লিট্টিওয়ালাকে, ভাই লিট্টিওয়ালা, আরে ভাই কেমন লিট্টি দিলা, এতে যে চুল লেগে আছে, লিট্টিটা পাল্টে দাও আমাকে। নিয়ে চলে গেল থালি, আবার লিট্টি দিয়েছে ওকে। দেখছে তো আর একটা লিট্টি তো অতি এখানটা চুল লেগে আছে, আর মন খারাপ। আরে ভাই কেমন লিট্টি দিয়েছিস, ভালো লিট্টি দে না, এতে তো চুল লেগে আছে। আবার থালাখানটা নিয়ে যে তৃতীয় নম্বর আবার লিট্টি দিয়েছে। দেখছো তো অতি এখানটা চুল লেগে আছে। থালাখানটাকে ধইরা ভাই রাগ করে পাক মেরে দিয়েছে, আর দিয়ে বলছে সালারকে লিট্টি খাবো না, দেখবো কোন গুদামে কোন ফ্যাক্টরিতে কোন জায়গাতে লিট্টি হয়, কেমন করে হয়, আর লিট্টিতে চুল কেন পাওয়া যাবে দেখবো। এক পা দু পা তিন পা করে যেতে যেতে ভিতর দিকে দেখছে যে লিট্টি তৈরি করে গরমের টাইম ভাই একবারে গরম, আর একটা শুধু গাঞ্জি গায়ে দিয়ে আছে, সেন্ডু গাঞ্জি, আর পরনে একটা লুঙ্গি, আর কিছু নাই। এমন দিয়ে পাসিনা ঘাম চুইছে, এমন দিয়ে ঘাম চুইছে, এমন দিয়ে ঘাম চুইছে, কিছু ঘাম কড়াইতেও পড়ছে। ভিতরের থেকে কে দেখবে কেমন করে করছে না করছে। এবারে লোকটা যখন ঢুকছে তো আটা সানা আছে গামলাতে, আর ও হাত কিন্তু ভাই এখান থেকে এখানটা নেই। আচ্ছা আপনারা বলেন তো, লিট্টি তৈরি করতে গেলে 2 ঘন্টা হাত লাগবে না? এখন বলেন 2 হাত লাগবে। ছেলেটা মনে মনে কইছে যে আরে यार हाथ এখানটা এখান থেকে কাটা, তুই গোল করবে কেমন করে? এখন ছোট হাত এখানটা ভালো, এক হাতে তো গোল করা হবে না, কেমন করে গোল করছে লিট্টি? এবারে ছেলেটা বলছে আচ্ছা দেখিলি, আর আশেপাশে কেউ মানুষ নাই। যখন তেল গরম হয়েছে ভাই লিট্টি ছাড়বে, একটুখানি আটা নিয়েছে আর হাতটাকে টুইলা বগলের ভিতরে ভরে মারছে, তখন গোল হয়ে গেল, তো তেলে ছেড়ে দিল। আবার এরকম ভাবে আটা নিয়েছে, এরকম ভাবে মারছে, তারপর আর ছেড়ে দিলেন। ভালো আছেন? কতটা দিলেন? মুখিয়াজির মেম্বার, বর্তমান মেম্বার নাকি? তো 1000 কেন দিলেন না? এক গাড়ি বালুর দাম দেন কমসে কম, এক গাড়ি বালুর দাম দেন। জি জি জি, এক গাড়ি বালুর দাম লেখে দেন, এক গাড়ি বালু দিয়ে দিন 160। ঠিক আছে লেখেন, আমি দোয়া করে দিচ্ছি। 1000 নগদ, এক গাড়ি বালু লিখলেন, দোয়া করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এবার আটা লিখছে, বগল এরকম ভাবে ধরছে, মারছে, চাপুর তেলে ছাড়ছে। এবারে 2-4টা যখন ছাড়া হয়েছে, হাতখানটাকে চেড়েছে, চেড়ে বগলে একবারে ঘাসার মাসার শুরু করে দিয়েছে। ওরে আল্লাহ, ছেলেটা বলছে যে আমি দেখছি ওর বগলে এই লম্বা লম্বা হ্যাঁ একবারে উলার খেল লেগে আছে। তখন বলছি সালার লিট্টিতে চুল পাওয়া যাবে না, তার কি পাওয়া যাবে? ভাইরে শুই না খুব হাসি মনে হলো নাকি? কিন্তু মুসলমান আজকে পিন্ডালের তলাতে যত আমার ভাইরা বসে আছেন, বেয়াদবি মাফ করবেন, যদি গাঞ্জি জামা খুলে তাদের যদি বগলটা দেখা যায়, কত মুসলমানের সন্তান, মুসলমানের ছেলে আছে রে বন্ধু, তার বগলে লম্বা লম্বা হয়ে চুল আছে, আছে না নাই? মুসলমানের বাচ্চা কেন চুল আছে? এই লোকটার নবীর সাথে মোহাব্বত নাই, এই লোকটার নবীর সাথে ভালোবাসা নাই, এই লোকটার নবীর সুন্নাত জানে না, নবীর তারিকা জানে না। এই তো নামের মুসলমান হয়েছে, কিন্তু আসলে কাজের কিন্তু মুসলমান হয়নি। আল্লাহর নবী বলেছেন উম্মত, এই আমার উম্মত
উম্মতের দল তোমরা শুনে নাও, নবী বলেছেন যে আমার ফিতরাত হলো 5খানা। আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম তোমার যখন জন্ম দুনিয়াতে হবে, জন্মের দিন থেকে নিয়ে 5 বছর হওয়ার আগে আগে রে উম্মত তোমার খাতনা করে দাও। খাতনা বুঝেন? মুসলমানি আমাদের ভাষাতে বলি খাতনা করে দাও। আচ্ছা বলেন তো খাতনাতে ভোজ হয়েছে নাকি আপনার এলাকাতে? হয়েছে ভাই? মাঝে মাঝে হয় নাকি? আচ্ছা আচ্ছা, খাতনা কেমন করে খাইবেন 1-2 মিনিট পর বলছি। আল্লাহ রাসূল বলেছেন খাতনা করে দাও, খাতনা করে দাও। খাতনার মানে এটা নয় একটুখানি চামড়া কেটে দিলাম আমি পাক্কা সাচ্চা মুসলমান হয়ে গেলাম। খাতনার মানে মুসলমান হওয়ার নাম নয়। নবী এটা সুন্নত করতে হবে। 2 নম্বরে নবী বলেছেন মোজ তোমার বড় হয়েছে, মোজ তুমি কেটে নাও। মোজ বড় হয়েছে, মোজ তুমি কেটে নাও। মোজ কতখানি রাখতে পারবেন? 1 আঙ্গুল চাপড়া করে নিজের নিজের, এই নাম থেকে যাতে না আসে। কত দেখবেন এমনে খানিক চলিছে এখান থাক, এমনে খানিক এখান থেকে স্যার করে খালি পাক দিছে, দেখে মনে হবে গোয়াল গোয়াল মনে হয়েছে।